নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। চলে এসেছি চ্যানেলের আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের বারবারই অনুরোধ থাকে যে একদিনে বা একবেলায় ঘুরে দেখা যায় এরকম জায়গার ভিডিও দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু একদম সেরকম। এটা একদম আপনারা কিন্তু একবেলাতেই ঘুরে দেখতে পারেন। সেই সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে বেড়াবেন যখন, খেতে তো হবেই, সেই সমস্ত খাবার জায়গারও সন্ধান দেব। আমি নিজেও একটা ভীষণ সুন্দর জায়গায় খাওয়ার ইচ্ছা আছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ঘোরা শুরু করব 200 বছরের প্রাচীন একটা অপূর্ব সুন্দর জায়গা দিয়ে। এর ঐতিহাসিক গুরুত্ব, সৌন্দর্যের জন্য প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের চোখও এড়ায়নি। এই হলো সোদপুর পানিহাটির 12 মন্দির ঘাট ও তৎসংলগ্ন মন্দির এলাকা। গঙ্গার ধারে অপূর্ব সুন্দর মনোরম শান্ত পরিবেশ। ঘাটটি বহু প্রাচীন, সিঁড়িগুলো সে কথা জানান দিচ্ছে। তবে নতুন করে সংস্কার ও রং করা হয়েছে সেটাও বেশ বোঝা যাচ্ছে। 12 মন্দির ঘাট প্রসঙ্গে একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের যে মণিহারা সিনেমাটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, সেখানে যে ঘাটটি দেখানো হয়েছিল সেটাই কিন্তু 12 মন্দির ঘাট। শুধু ঘাটই নয়, আশেপাশের বহু জায়গা জুড়েই শুটিং হয়েছিল সিনেমাটির। আর বর্তমানেও বহু শুটিংই এখান থেকে হয়ে থাকে। (1806 থেকে 1810 নাগাদ নবীনচন্দ্র দত্ত তার বাবা হরিশচন্দ্র দত্তের উদ্দেশ্যে এই মন্দির চত্বর বানিয়েছিলেন, যেখানে মোট 12টা শিব মন্দির আছে, যার প্রতিটিতে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আছে। একদিকে 6টা মন্দির ও অন্যদিকে আর 6টা মন্দির। এই 6টা মন্দিরে নতুন করে রং করা হয়েছে। নীলষষ্ঠী, শিবরাত্রি, যে কোনো শিব পুজোয় এখানে অসংখ্য মানুষের সমাগম হয়। ভক্তরা গঙ্গায় স্নান করে পূর্ণ চিত্তে বাবার মাথায় জল ঢালেন। নীলষষ্ঠীতে মেলাও বসেছিল, আর এই মেলা বেশ কয়েকদিন ধরেই এখানে চলে থাকে। আর এই হলো অপর দিকের 6টা শিব মন্দির। এই মন্দিরগুলোতে রং করা হয়নি সেটাও বোঝা যাচ্ছে, তবুও প্রাচীন রূপে এই মন্দিরগুলো দেখতেও বেশ লাগছিল। ট্রেনে সোদপুর নেমে টোটো বা অটো করে চলে আসুন, আর বাসে এলে বিটি রোডের ট্রাফিক মোড়ে নেমে টোটো করে আসতে পারেন 12 মন্দির ঘাট। আর জলপথেও পানিহাটি ফেরিঘাট নেমে সেখান থেকে এখানে আসতে পারেন। 12 মন্দির ঘাট থেকে বেরিয়ে হাঁটা পথে 5 মিনিটেই পৌঁছে যেতে পারেন উত্তর 24 পরগনার সোদপুর শুকচর এলাকায় গঙ্গার তীরে অবস্থিত কালী ব্রহ্ম মন্দির, যা স্থানীয়ভাবে পরিচিত নতুন কালী মন্দির নামে। ওই হলো মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট। শান্ত পরিবেশে গাছে গাছে কোকিল ডাকছে, কি যে ভালো লাগছে। 100 বছরের বেশি প্রাচীন এই ঐতিহ্যবাহী স্থান। 1914 থেকে 1916 সালের দিকে যতীন্দ্রমোহন ঘোষ এটি প্রতিষ্ঠা করেন। মন্দির সংলগ্ন তাদের বসত ভিটেও এখনো বসবাস করেন এই পরিবারের লোকজন। এই মন্দির বৈষ্ণব রীতিনীতি মেনে কালী পুজোর জন্য বিখ্যাত।
মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গোবিন্দ ভবন বা পেনেটি ভবন, যা বর্তমানে মেয়েদের হোম। শুধুমাত্র 25শে বৈশাখ সকালে এলেই এর মধ্যে ঢোকা যায়। টোটো করে চলে এলাম পরবর্তী গন্তব্যে। বাঁদিকে সাদা রঙের বিল্ডিংটাই হলো সৎসঙ্গ ভবন, যা অনুকূল ঠাকুরের আশ্রম। বারো মন্দির ঘাটের পরে কিন্তু এরকম আরও একটা সুন্দর ঘাট হচ্ছে ত্রাণবাবুর ঘাট। সেখানেই আমরা চলে এসেছি, যেখানে একসাথে যেরকম গঙ্গার ঘাট, তার সাথে রয়েছে মন্দির, মা কালীর মন্দির, অনুকূল ঠাকুরের আশ্রম এবং বাবা ভোলানাথের মন্দির। তো সব মিলে কিন্তু এই ত্রাণবাবুর ঘাটে এলে একসাথে সব কিছু দেখতে পাবেন। চলুন আমরা একে একে ঘুরতে শুরু করি। ত্রাণবাবুর ঘাট। শ্রী ত্রাণনাথ ব্যানার্জি ছিলেন একধারে সফল ব্যবসায়ী, সমাজসেবক, পানিহাটি মিউনিসিপ্যালিটির দ্বিতীয় চেয়ারম্যান। পানিহাটির উপকারও বলা চলে তাকে। এই যে হুগলি নদীতে লঞ্চ চলছে, পাশেই পানিহাটি ফেরিঘাট। সেখান থেকে লঞ্চ ছেড়ে ওপারে কোন্নগর যাচ্ছে। ঘাটেই রয়েছে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ, আর রাস্তার ওপরেও রয়েছে একটি শিব মন্দির, ও যেখানে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গও রয়েছে। বাঁদিকে সাদা রঙের বিল্ডিংটাই হলো সৎসঙ্গ ভবন, যা অনুকূল ঠাকুরের আশ্রম। ঘাটের পাশেই ত্রাণনাথ কালী মন্দির ও 3টি শিব মন্দির। বাইরে থেকে যে গোবিন্দ ভবন দেখালাম, তারই ভিতরের কিছু অংশ এখান থেকে এক ঝলক দেখা যাচ্ছে। পঞ্চরত্ন গঠনশৈলীর কালী মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা কালী। যে ত্রাণবাবুর ঘাটে আমরা কিছুক্ষণ আগে ছিলাম, সেই ত্রাণবাবুর ঘাট থেকে একটু এগিয়ে এসেই হচ্ছে তার বাড়ি। ত্রাণনাথ ব্যানার্জি লেখাও রয়েছে এখানে, ত্রাণনাথ ব্যানার্জি বাড়ি। বাড়ির এক অংশে এখনো বসবাস করলেও রক্ষণাবেক্ষণ কিন্তু প্রয়োজন। একসময় খুবই সুন্দর ছিল বাড়িটা, বোঝাই যাচ্ছে। বাড়িটা অনেকটা বড় ছিল, বাকি অংশগুলো ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। পুরনো বলতে শুধু এইটুকুই অবশিষ্ট রয়েছে। ব্যানার্জি বাড়ি লাগোয়াই এই সংকটমোচন শিব মন্দির। যারা শিব ভক্ত তারা অবশ্যই একবার পানিহাটি আসবেন। এখানে এত শিব মন্দির আছে, সত্যি না আসলে জানতেই পারতাম না। এই হলো পানিহাটি ফেরিঘাট। এখান থেকে ফেরি করে চলে যেতে পারেন কোন্নগরে, বা উল্টোটাও তো অবশ্যই সম্ভব। বিশেষ বিশেষ দিনে বা পুজোয় এলে গঙ্গা স্নানের জন্য এরকমই ভিড় দেখা যায় গঙ্গাঘাটগুলোয়। শুধু গঙ্গা স্নান হোক বা স্নান করে ঠাকুরের মাথায় জল ঢালা। গঙ্গার ধারে পানিহাটি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দিরে আমরা এখন। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরল ষড়ভুজ রূপ। একই দেহে রাম, কৃষ্ণ ও গৌরাঙ্গ 3 যুগের 3 রূপ একসঙ্গে প্রকাশিত। পাশেই দণ্ড মহোৎসব তলা। 510 বছর আগে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রথম হয়েছিল দণ্ড মহোৎসব। প্রভু নিত্যানন্দের আদেশে ভক্ত রঘুনাথ দাস চিরা, দই, নানা ফলের প্রসাদ বিতরণে ব্রতী হয়েছিলেন দণ্ডের মাধ্যমে। একে তাই চিরা দই উৎসবও বলে কেউ কেউ। সেই থেকে আজও চলছে এই মালসাভোগ বিতরণ। এবছর 27শে জুন 2026 শনিবার হবে দণ্ড মহোৎসব। অসংখ্য ভক্তের সমাগম। রামকৃষ্ণ পরমহংসদেব বহুবার ভক্তবৃন্দ সহ যোগদান করেছিলেন এই উৎসবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে ভোর রাতে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। সিংহাসনের নিচে সংরক্ষিত আছে গৌরাঙ্গ মহাপ্রভুর
চরণ যুগলের চরণ চিহ্ন। শ্রী চৈতন্য মন্দিরের উল্টো দিকেই রয়েছে জটিলেশ্বর শিব মন্দির। শ্রী চৈতন্য মন্দির থেকে কয়েক পা দূরে এই হলো রাঘব ভবন পাটবাড়ি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বাড়িতে এসেছিলেন ও নিত্যানন্দ প্রভু টানা 3 মাস ছিলেন এই বাড়িতে। পঞ্চম দলে শুরু হয়েছিল কিন্তু এখান থেকেই। পুরীর রথযাত্রার সাথে জড়িত রয়েছে রাঘব পণ্ডিতের ঝালির ইতিহাস। এই মন্দিরে নিত্য পূজিত হন রাধারমণজিউ। আপনারা সকাল থেকে ঘুরতে শুরু করে বিকেলের মধ্যে শেষ করতে পারেন, আবার চাইলে কিন্তু বিকেলের দিকেও এই ট্যুরটাকে করতে পারেন। কখন আসছেন সেই হিসাবে আপনারা আপনাদের খাবার জায়গাটা পছন্দ করে নেবেন। যদি দুপুরের দিকে আসেন তাহলে কিন্তু ইস্কন মন্দিরেই খাবারের ব্যবস্থা আছে, সেখানেই আমি নাম্বার দিয়ে দেব, সেখানে 8:30টার মধ্যে আপনারা জানিয়ে দেবেন আপনারা কজন খেতে চান। 80 টাকা কুপনের বিনিময়ে আপনারা দুপুরে ওখানে খেতে পারেন। আর যদি বিকেলের দিকে আসেন তাহলে তো সোদপুর বা পানিহাটিতে এখন খাবারের জায়গার কোনো অভাব নেই। আমরাই বিকেলের দিকে যাব একটা হেরিটেজ সানসেট ক্যাফেতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পছন্দ হলে সেখানেও খেতে পারেন, নালে আরও অনেক অনেক অপশান আপনাদের বলে দেব। চৈতন্য মন্দির থেকে কয়েক পা হাঁটলেই ইস্কন মন্দির। জুতো খুলে ইস্কন মন্দিরে ঢোকার মুখেই দেখলাম এখানেও 5 দিন ব্যাপী চিরাদধি উৎসব পালন হবে, তার পোস্টার লাগানো রয়েছে। ঢুকেই ডান দিকে হলো দোকানপাট আর বাঁ দিকে মূল মন্দির। মন্দির খোলা থাকে সারাদিনই, তবে গর্ভগৃহে প্রভুর দর্শন মিলবে সকাল 5টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 8টা অবধি। পুজো দেওয়ার সামগ্রীও বাইরে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাও এখানে আছে। বসার জায়গা, মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট, ঘাটের ধারে শিব মন্দির, সুলভ শৌচালয়, পানীয় জল সব ব্যবস্থাই এখানে আছে। মূল মন্দিরের পাশেই জগদ্ধাত্রী দেবী মাতার মূর্তিও রয়েছে। যদি দুপুরে এখানে খেতে চান, এই নম্বরে ফোন করে সকাল 10টার মধ্যে জানিয়ে দেবেন কজন আসবেন ও খাবেন। 80 টাকা কুপন থাকবে, আর সেই কুপনে পাবেন এই ভাত, ডাল, সবজি, চাটনি, এই খাবারগুলো। 1টার মধ্যে কুপন সংগ্রহ করে নেবেন, আর 1:30টা থেকে খাওয়া শুরু হয়ে যায়। বিশ্রামের অসংখ্য জায়গা রয়েছে। সানসেটের সময় আমরা এখন রয়েছি একদম নিহারিকা ঘাটে। অসাধারণ সুন্দর সানসেট আমরা দেখলাম। এবার আমরা চলে যাব গরম গরম 1 কাপ চায়ে চুমুক দিতে। ভিডিও শুরুতেই বলেছিলাম একটা সুন্দর জায়গায় খেতে যাব, তো চলে এসেছি নিহারিকা ঘাটের একদম গায়ে এই ক্যাফেতে, সানসেট ট্রাভেল ক্যাফে। প্রতিদিন শুধুমাত্র বিকেল 4টে থেকে 9টা অবধি এটা খোলা থাকে। এটা হলো নিহার অন দ্য গ্যাঞ্জেসের ওপরে রুফটপ ক্যাফে। নিহার অন দ্য গ্যাঞ্জেসে ডে আউটিং হয়, নাইট স্টেও করা যায়, আবার শুধু লাঞ্চ করতেও আসতে পারেন। আজ আমাদের বেশি সময় নেই, তাই আমরা শুধুমাত্র ক্যাফেটাকেই ট্রাই করব। চলেছি আমরা এখন সানসেট ট্রাভেল ক্যাফের পথে। সাইড দিয়ে সিঁড়ি করা নিহার অন গ্যাঞ্জেসের তারই ঠিক মাথায়। অনন্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি।
ক্যাফের ওপর থেকে এই নিচের নিহারিকা অন গ্যাঞ্জেসের নিচটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আর এই সানসেটের পরে পরিবেশটাও অনেকটা নরম হওয়ার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে, গঙ্গার একটা সুন্দর হাওয়া, সব মিলিয়ে কিন্তু খুব পরিবেশটা খুব সুন্দর। জাস্ট এলাম, খাবার এখনও অর্ডার দিইনি, খাবার অর্ডার দিলে বা খেলে বুঝতে পারবো খাবার কতটা সুন্দর। কি কি আইটেম পাওয়া যায় মেনু কার্ডটাও একবার দেখে নিন, পাশে দামগুলোও রয়েছে। তাহলে যদি আসতে চান দামগুলো একবার দেখে নিলে সুবিধা হবে। গঙ্গার ধারের এই হাওয়াটার সাথে কিন্তু এই ভার্জিন মদিটাটা বেশ লাগছে। অ্যাম্বিয়েন্সটা ভালো, কিন্তু খাওয়ার দাম যদি বলেন সেক্ষেত্রে কিন্তু দাম বেশ বেশি। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড চিকেন, খেতে কেমন হবে জানি না, কিন্তু ভীষণ স্লো। আর যে আমরা সাথে সস দিয়েছে অসম্ভব স্লো, আধ ঘন্টারও বেশি সময় ধরে ওয়েট করার পর ফ্রাইড চিকেনটা মোটামুটি ভালোই ছিল। আমার হেরিটেজ লুক ভীষণ ভালো লাগে, আর গঙ্গার একদম ধারে এটা, সেই জন্য আমরা এই ক্যাফেটাকেই বেছেছিলাম। তবে আপনাদের জন্য রয়েছে এটা ছাড়াও হাজারো অপশান, বিরিয়ানি, মোগলাই, চাইনিজ, স্ন্যাক্স, রুফটপ ক্যাফে, ছোট বড় নামি অনামি নানান ধরনের রেস্টুরেন্ট। যে কোনো জায়গায় খেয়ে নিয়ে বাড়ি ফিরুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইতিমধ্যেই এই জায়গাতে ঘুরে গেছেন তারাও জানাবেন, আর যাদের এই ভিডিওটা দেখে ভীষণ আসতে ইচ্ছা করছে তারাও জানাবেন। আর যে কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।